আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেজওয়ানা আফরিন রূপা। আমি রংপুরে চেম্বার করি। রংপুর মেডিকেল মোড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে এবং রংপুরের পাগলাপীর নামক স্থানে আমি ২ জায়গায় চেম্বার করি। তো আমি আ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি গত ২ দিন থেকে আরকি যে আ ডাক্তাররা অহেতুক টেস্ট দেয়। তো এই বিষয়টা আমার একটু খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে আজকের ভিডিওটি করা। তো আমি বলতে চাই যে আমি আমার বা নিজের কথাই বলতে চাই। আমি অন্য কোনো ডাক্তারের কথা বলব না। আমি জানিও না। আমি নিজের কথাই বলব যে আমি অহেতুক টেস্ট দেই না। তো আমার টেস্ট দেওয়ার কারণ থাকে। যেমন গত পরশু আমি একটা ছোট উদাহরণ দিই। গত পরশু আমি একজন ফিমেল পেশেন্ট দেখেছি। তো সেই পেশেন্টের হিস্ট্রি ছিল চিফ কমপ্লেইন ছিল যে তার ইউরিনে বার্নিং সেন্সেশন হয়। তার ইউরিনের কালারটা ইয়েলোইশ কালার, হলুদাভ। তো সেক্ষেত্রে তার জ্বরের হিস্ট্রিও আছে যে তার লো গ্রেড ফিভার আছে। তো সেক্ষেত্রে আমি এবং তাকে দেখেছি যে তার রক্তশূন্যতাও একটু আছে। তো সেক্ষেত্রে আমি রোগীর কথায় পুরোটা বিশ্বাস করতে পারিনি। আমার ডায়াগনোসিস আমি করেছি যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কিন্তু আমি পুরোপুরি রোগীর কথায় বিশ্বাস করতে পারিনি। সেক্ষেত্রে আমি তাকে ২টো টেস্ট দিয়েছি। হ্যাঁ, ২টো টেস্ট দিয়েছি, যে একটা সিবিসি, তার হিমোগ্লোবিনের লেভেলটা দেখার জন্য, ইএসআর দেখার জন্য, ডাব্লিউবিসি কেমন আছে, প্লেটলেট কেমন আছে, এগুলো দেখার জন্য সিবিসি দিতে হয়েছে। আর ইউরিন আরই আমাকে দিতে হয়েছে, যেটার কারণে যে ইউরিনের কালারটা কীরকম, ইউরিনে কোনো প্রোটিন অ্যালবুমিন আছে কি না, বা কোনো পাস যাচ্ছে কি না, ব্লাড যাচ্ছে কি না, কোনো ইপিথেলিয়াল সেল যাচ্ছে কি না, এগুলো আমার দেখার দরকার ছিল। এটা তো আমি বাইরে থেকে রোগীকে জিজ্ঞেস করেই আমি এটা ডায়াগনোসিস করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে ইউরিনারি এবং সিবিসিটা দিতে হয়েছে। তো আমি যদি রোগীর কথা শুনে টেস্ট না দিয়েই তাকে প্রেসক্রাইব করতাম, কী করতাম, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ৭ দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারতাম। তো আমার যখন টেস্টের রিপোর্ট হাতে আসলো, ইউরিনারি রিপোর্ট ক্লিয়ার। তার কোনো প্রোটিন অ্যালবুমিন যায় না, তার পাস সেল, ইপিথেলিয়াল সেলটা ভালো আছে, তার ইউরিনের কালারটাও ভালো আছে। এটা রোগীর একটু ধারণা ছিল যে তার ইউরিনের কালারটা ইয়েলোইশ হতে পারে। তো আমি সেক্ষেত্রে রোগীর কথা শুনেই যদি তাকে ওষুধ দিতাম, তাহলে আমাকে অহেতুক অ্যান্টিবায়োটিক দিতে হতো। এবং আমি এখান থেকে অহেতুক অ্যান্টিবায়োটিক দেওয়াটাও কতটা ঝুঁকিপূর্ণ সেটা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে সেভ হয়েছি যে টেস্ট করার কারণে। তো আসলে অহেতুক টেস্টটা আসলে আমরা দিই না। হ্যাঁ, আমরা যেমন একজন প্রেগনেন্ট মহিলা আসলেন, হ্যাঁ, হুয়ের ডেফিনেশন অনুযায়ী একজন প্রেগনেন্ট মহিলার ৪ বার ডাক্তারকে ভিজিট করা উচিত। তো ৪ বার ডাক্তারকে ভিজিট করলে ৪ বারই কিন্তু মহিলার একটু শারীরিক পরিবর্তন আমাদেরকে দেখার জন্য টেস্ট দিতে হয়। তখন কিন্তু আমাদের রোগীর আর্থিক অবস্থা দেখার সুযোগ থাকে না, কারণ রোগীর শরীরে রক্তশূন্যতা আছে কি না, কতটুকু পরিমাণের রক্ত আছে, এগুলো দেখার জন্য আমাদেরকে টেস্ট দিতে হয়। তারপর আলট্রাসনোগ্রাম করে বাচ্চার হার্টবিট কত আছে, তারপর বাচ্চার নড়াচড়া কেমন আছে, পানির পরিমাণ কতটুকু, এগুলো আমরা বের করতে পারি। তো এই টেস্টগুলো আমাদেরকে দিতে হয়। তারপর ইউরিনটা কতটুকু ভালো আছে। যখন 3rd ট্রাইমেস্টারে একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু ইউটিআই ফর্ম করতে পারে 3rd ট্রাইমেস্টারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেটাও দেখি। তো অহেতুক আসলে কোনো টেস্ট দেয়া হয় না। আমাদের সম্পর্কে একটু ভুল ধারণা আছে সবার। হ্যাঁ, তারপরে একজন ল্যাকটেটিং মাদারকে আমরা বাচ্চাদেরকে ল্যাকটোজেন খাওয়ানোর পরামর্শ দিই, এটাও একটা ভুল ধারণা।
আমি আমি মনে করি যে আমার চেম্বারে যত রোগী আসে, হ্যাঁ, আমরা ডাক্তাররা রোগীদেরকে বারবার এক কথাই বলি যে বাচ্চার 6 মাস বয়স, প্রথম 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ ছাড়া এক ফোঁটা পানিও নয়। তো এই কথা বলতে বলতে আমাদের জীবন শেষ যায়। তো সেক্ষেত্রে রোগীর অ্যাটেন্ডেন্ট যারা থাকে তাদের কমপ্লেন থাকে বাচ্চা দুধ পায় না। সেক্ষেত্রে তারা আমাদের হাতে পায়ে ধরে যেন আমরা প্রেসক্রাইব করি গুঁড়া দুধের জন্য। আমরা কোনো রোগীর প্রেসক্রিপশনে বা কোথাও কেউ বলতে পারবে না যে আমরা গুঁড়া দুধের কথা প্রেসক্রাইব করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাও একটা ভুল ধারণা। রোগীর অ্যাটেন্ডেন্স বাচ্চার ডায়াপারের সাথে সাথে বাচ্চার জন্য গুঁড়া দুধ কিনে নিয়ে আসে। এটা তাদের, এই দায়ভারটা তাদের, আমাদের নয়। তো সরাসরি ডাক্তারদেরকেও দোষারোপ করাটাও ঠিক না। তো আমার আসলে খুব খারাপ লেগেছে, যেটার কারণেই আজকে আমি ভিডিওটি করেছি। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি, এটা আমি জানি না, কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলছি না। আসলে আমার খারাপ লেগেছিল আসলেই যে ডাক্তারদের সম্পর্কে কেন এত ভুল ধারণা। হ্যাঁ, আমরা ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করি রোগীর শেষ মুহূর্ত পর্যন্ত রোগীকে বাঁচিয়ে রাখার। হ্যাঁ, এটা আমাদের ইথিক্স। তো আমাদেরকেও তো একটু সম্মানের জায়গাটা দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওতে যদি কারো খারাপ লেগে থাকে এজন্য আমি ক্ষমা প্রার্থী, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।